ওয়ারিসুল করিম স্যার যে প্রেজেন্টেশনটা দিলেন এবং এর আগে আমি যে পলিসিগুলো পর্যালোচনা করে এখানে এসেছি আমি দেখলাম যে হ্যাঁ ওখানে অনেক ক্লিয়ারলি প্রত্যেকটা উৎস প্রত্যেকটা সাইড ডিসকাস করা আছে। দুর্নীতি রোধে আমার একটু উইক পয়েন্ট যে সাইডটাই লাগছে ওনাদের দুর্নীতি রোধে ওনারা যে চারটা পয়েন্টকে সামনে নিয়ে আসছেন বেসিক্যালি অ্যাকাউন্টেবিলিটি আর মূল বেসটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইসলামিক যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা এটা আমরা যারা ইসলাম নিয়ে ঘাটাঘাটি করে আমাদের জন্য কিন্তু এটা খুব ফ্যামিলিয়ার, কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের জন্য এই স্ট্রাকচারটা আরেকটু আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার হলে আমাদের দুর্নীতির রোধে এই স্ট্রাকচারটা অনেকটাই কিন্তু ভার্বাল বা নৈতিক সাইডটা আছে। নৈতিক সাইডটা থাকার কারণে আমরা যারা ইসলাম নিয়ে প্র্যাকটিস করি বা আমরা দেখি তারা কিন্তু অনেকটাই কাছ থেকে দেখছি, কিন্তু আমাদের এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বিভিন্ন ধরনের মানুষ আছে এটা আরেকটু ক্লিয়ার হলে আমার মনে হয় দুর্নীতি রোধে এখানে শুধু আমি জামাতের পলিসিকে ক্রিটিসাইজ করছি না, আমার কাছে অ্যাজ এ বিজনেস টিচার মনে হচ্ছে এটা চমৎকার একটা ব্যাকআপ তারা দিচ্ছেন। ব্যাকআপ দ্যাট মিন্স এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই সাইডটা দিচ্ছেন, কিন্তু দুর্নীতি রোধের ব্যাপারটা আরেকটু যদি ওনারা ক্লিয়ার করেন সেক্ষেত্রে মনে হয় অন্যদের জন্য বিশ্বাস করাটা টাফ হবে। এবং আমরা দুইজনের অলরেডি কথা শুনেছি, মার্থিয়া মমতাজ ম্যাম এবং ডক্টর জুবায়ের, ওনাদের কথা থেকে আরেকটা জিনিস আসছে যেটা সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে অলরেডি বিএনপি তাদের শাসন আমল আমরা দেখে ফেলেছি, তাদের প্র্যাকটিস গুলো দেখেছি, তাদেরকে এই মুহূর্তে বিলিভ করাতে হবে যে তারা পুরনো তারা যে ভিশনটা বলছে সেই ভিশনটা তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। এইখানে আমার তাদের উইকনেস মনে হচ্ছে। আর এইখানে জামাতের উইকনেস যেটা সেটা হচ্ছে যে আমরা অনেকেই ভাবছি যে তারা এক্সপেরিয়েন্সড না, অনেকের কাছে এই ধরনের মনে হচ্ছে যে তারা এক্সপেরিয়েন্সড না। এই জায়গায় জামাতকে একটু কাজ করতে হবে যে এখানে তারা কোথায় কোথায় এক্সপেরিয়েন্সড, কিভাবে তারা স্কিলড সেই জিনিসটা তাদেরকে প্রুভ করতে হবে। তার মানে দুটো দলের জন্য কিন্তু উইকনেস আছে, দুটো দলেরই পলিসিগুলোর মধ্যে বেশ কিছু স্ট্রেংথ আছে, কিন্তু একটা দলকে অনেক সময় অনেকে বিলিভ করতে পারছে না, তাদেরকে প্রুভ করতে হবে যে হ্যাঁ আমরা চেঞ্জড। আর আরেকটা দলকে প্রুভ করতে হবে যে আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা এটা করতে পারবো। তবে বেসিক্যালি যে আমাদের ক্ষেত্রে আমি যেটা আবার রিপিট করছি সরি, যে আমাদের দুর্নীতির ক্ষেত্রে আরো ক্লিয়ার হতে হবে। জামাত যদি এটা বলতে চায় যে আমি দুর্নীতি দমন করতে পারছি এইভাবে আরেকটু ক্লিয়ারলি যেতে হবে। আর বিএনপির ক্ষেত্রে আমরা যে জিনিসটা বেসিক্যালি পেলাম সেটা হচ্ছে তাদের পলিসিগুলোতে আমার যে ফিনান্সিয়াল ব্যাকআপ, আমার যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষত ফ্যামিলি কার্ড বলেন, ফার্মার কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, বিশেষত ফ্যামিলি কার্ডে যে লজিস্টিক সাপোর্টটা আছে তাদের কিন্তু বড় একটা ট্রাম্প কার্ড আমার কাছে ফ্যামিলি কার্ড মনে হয়েছে। কি এখানে লজিস্টিক সাপোর্টটা নিয়ে আমি ওরিড, লজিস্টিক সাপোর্টটাকে তারা কিন্তু ক্লিয়ার করতে পারছে না এবং ওইটার সাথে জড়িত হয়ে যাচ্ছে দুর্নীতি। প্রবলেমটা হচ্ছে যে আমরা দুর্নীতি এবং সুশাসনকে একসাথে করতে গেলে যে লজিস্টিক সাপোর্ট না থাকলে বা থাকলেও তারা ওখানে কি দুর্নীতিটাকে হ্যান্ডেল করতে পারবে তার একটা ক্লিয়ার ভিশন তাদেরকে দিতে হবে। Next level, well done, side by side, fridge.